যেমন প্রকাশত অনন্ত এবং সর্বত্র মূর্ত বিশিষ্ট। যদি কখনো আকাশে সহস্র সহস্র সূর্য সূর্যের প্রভাব এককালে সম্মুখিত হয়, তাহা হইলে সেই প্রভাব রহিত ওই মহান বিশ্বরূপের প্রভাবে কিঞ্চিত সাদৃশ্য হইতে পারে। তখন অর্জুন সেই দেব দেবের শরীর নানাভাবে বিশ্বরূপে বিভক্ত সমগ্র জগৎ একত্রিত অবস্থিত দর্শন করিলেন। অনন্ত ধনঞ্জয় বিস্ময়চিত ও রোমাঞ্চিত কলের হইয়া সেই ভগবানকে অনন্ত মস্তকে প্রণাম পূর্বক গীতাঞ্জলি পড়তে বলিতে লাগিলেন। অর্জুন বলেন, হে দেব, আপনার দেহ সমুদয় দেবগণ জরায়ু অন্তোষ প্রভৃতি নানা শ্রেণীতে বিভক্ত, ভূতগণ দিব্য ঋষিগণ সমুদয় সর্বগণ এবং আপনার নাভি পদ্মে সমসীন নিখিল দেবগণের ঐশ্বরী ব্রহ্মাকেও দেখিতেছি। হে বিশেশ্বর, হে হে বিশেশ্বর, হে বিশ্বরূপ, আমি আপনাকে বহুবার উদর এবং মুখ অনেক নানা নয়ন বিশিষ্ট দেখিতেছি বটে, কিন্তু আপনি সর্বব্যাপী বলিয়া আপনার তন্ত মধ্য আদি কিছু দেখিতে পাইতেছি না। নমো তৎসৎ। ওম তৎসৎ। আমি কিরিট দাড়ি গদা এবং চক্রহস্ত সর্বত্র তেজপুঞ্জ স্বরূপ দূরীকৃত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভাসময় এবং অপ্রমে আপনাকে সকল দিকে দর্শন করিতেছি। তুমি অক্ষর পরব্রহ্ম, তুমি মুমূর্খ গণের জ্ঞাতব্য, তুমি এই বিশ্বের পরম